নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব বুধ গ্রহ দ্বিতীয়ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়। অর্থাৎ কোনো জাতক বা জাতিকার জন্মছকে দ্বিতীয়ভাবে যদি বুধ থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার লেখাপড়া, অর্থনৈতিক অবস্থা, সঞ্চয় প্রভৃতি কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি আলোচনা করছি বুধ দ্বিতীয়ভাবে থাকলে পরে কি ফল হয়। যদি কোনো জাতক বা জাতিকার দ্বিতীয়ভাবে বুধ অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকার হাতের কাজ, লেখাপড়ার ব্যাপার, যে কোনো এজেন্সি, কন্ট্রাক্টর প্রভৃতি কাজে অর্থলাভ হয়ে থাকে। কিন্তু সেই জাতক বা জাতিকার উপার্জন বা সঞ্চয়ের ব্যাপারে প্রায় চিন্তিত থাকে। বুধ যদি পীড়িত হয়, তাহলে আর্থিক ব্যাপারে একটা দুশ্চিন্তা চলে। ন্যায়ত প্রাপ্য অর্থ জাতকের হাতে আসে না এবং চোর বা প্রতারকের দ্বারা জাতকের অর্থ নাশ হয়। এই বুধ যদি দ্বিতীয়ভাবে শনির দ্বারা অনুগৃহীত হয়, অর্থাৎ শনির সঙ্গে শুভভাবে অবস্থান করে, তাহলে সতর্কতা এবং অল্প ব্যয় দ্বারা জাতকের আর্থিক উন্নতি হয়। এই বুধ যদি দ্বিতীয়ভাবে বৃহস্পতি বা চন্দ্রের দ্বারা অনুগৃহীত হয় বা শুভভাবে অবস্থান করে, তাহলে জাতকের আর্থিক সচ্ছলতা নির্দেশ করে। চন্দ্র বা মঙ্গলের দ্বারা যদি বুধ পীড়িত হয় এবং কোনো গ্রহের দ্বারা যদি অনুগৃহীত না হয়, কোনো শুভ গ্রহের দ্বারা যদি অনুগৃহীত না হয়, তাহলে আর্থিক ব্যাপারে অত্যন্ত দুর্ভাগ্য ও দুশ্চিন্তা হয়। এই বুধ যদি মঙ্গলের দ্বারা শুভভাবে অবস্থান করে, তাহলে জাতকের বাক্য সরস হবে এবং খুব জোরালো হতে পারে। আজকে আমি আলোচনা করলাম বুধ দ্বিতীয়ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়, বা তার অর্থনৈতিক অবস্থা কেমন হয়, বা তার কথাবার্তা কেমন হয়, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।